এই যে এই শাড়িটা এনেছি, আর এই দেখো এই গয়নাটা ওর জন্যে কিনে এনেছি। ওর নিশ্চয়ই খুব পছন্দ হবে না? খুব পছন্দ হবে। তুমি যে ওকে ভালোবেসে কাছে টেনে নিয়েছো, এটাই তো অনেক। আমি যাই, বরং ওকে এগুলো দেখিয়ে আসি, কেমন? অনেক দেরি হয়ে গেছে বড় মা। কি হয়েছে স্যান্ডি? স্যান্ডি, তুমি কাঁদছো কেন স্যান্ডি? বড় মা, ড্যাড, তোমরা যে মমকে এত ভালোবাসো, আপন করে নিয়েছো, সেটা বোঝাতে যে অনেক দেরি করে ফেললে। মম যন্ত্রণায় কষ্টে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায় চলে গেছে? কি বলছো তুমি? ড্যাড, ড্যাড, আজ সকালে মানি এটা দিয়ে চলে গেছে। ব্রো, কি হয়েছে? এই স্যান্ডি, মম কান্ট ডু দিস। মম আমাদের ছেড়ে রেখে দিয়ে কি করে চলে গেল? কেন গেল? মম একা হয়ে গেছিল নীল, আর আমরা সেটা বুঝতেই পারিনি। তাই মম আমাদের একা করে দিয়ে চলে গেল। স্যান্ডি, স্যান্ডি, স্যান্ডি প্লিজ কাঁদিস না। না, এরকম একটা কাজ কি করে করতে পারলো? স্যান্ডি, আমরা আছি তো, তোর ব্রো তোর সঙ্গে আছে, আর আমি কথা দিচ্ছি আমি ঠিক মানিকে ফিরিয়ে আনবো, দেখিস। না ব্রো, মম ফিরবে না। মম তো খুব জেদি। মম এইভাবে চলে গেল, একবারও ভাবলো না এই এই পরিবারে আমরা কি পরিচয়ে থাকবো, নীল আর আমার কি হবে। এসব কি বলছিস তুই? কোন পরিচয় থাকবো মানে? এই বাড়িতে থাকতে গেলে তোদের পরিচয় লাগবে? ব্রো, মমই যখন নেই তখন আমরা এখানে আর থাকতে পারি না। এসব কি কথা স্যান্ডি? তোমাদের ড্যাডকে ভুলে গেলে? ড্যাডের পরিচয় কি তোমাদের কাছে যথেষ্ট নয়? ড্যাড, মমকে ছাড়া আমরা এ বাড়িতে। তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মোনা কেন এটা করলো আমি কিছুতেই বুঝতে পারছি না। স্যান্ডি, স্যান্ডি, তোমরা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কিছুতেই যাবে না। তোমরা তো এই পরিবারেরই অংশ, বলো। হ্যাঁ, স্যান্ডি, স্যান্ডি, একটু মাথাটা ঠান্ডা করো। আমি বুঝতে পারছি খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ড্যাড, আমি চাই না মমের মতো আমরাও একদিন বোঝা হয়ে যাই। স্যান্ডি, নিজেদের অপ্রয়োজনীয় মনে হোক, তাই ড্যাড প্লিজ আমাদের যেতে দাও। আমরা আমরা মমকে ঠিক খুঁজে বের করবই। নীল, তুই তুই যেতে চাস না?
হলো, তুই চুপ করে আছিস কেন? ওকে, দেন আমি একাই চলে যাব। না স্যান্ডি, আমি তোর সাথে আছি। তুই যা চাস তাই হবে। তার মানে তোমরা দুজন কেউ আমার কথা শুনবে না? আমাকে এই বয়সে একা করে দিয়ে চলে যাবে? স্যান্ডি, মানি এটা কি করলো? কোথায় যেতে পারে মানি? হাজবেন্ডের কাছে? না না, তা কি করে হয়? যে লোকটা মানিকে সারা জীবন ঠকিয়েছে তার কাছে মানি কিভাবে ফিরবে? না, এই মুহূর্তে স্যান্ডি আর নীলকে আটকাতে হবে আমায়। ওদের এভাবে একা হতে দেওয়া যায় না। বাবাকেও কষ্ট পেতে দেব না আমি। নীল, তুমি মানে তোমরা সত্যি চলে যাবে? স্যান্ডি তো কথাটা ঠিকই বলেছে তিস্তা। যখন মমি এই বাড়িতে নেই তো আমরা এখানে কি পরিচয় থাকবো? কেন কাকুর পরিচয় থাকবে? তোমরা তো কাকুকে ড্যাড বলো, তাই না? ঠিকই বলেছো, কিন্তু কিন্তু আমরা তো আসলে অ্যাডপ্টেড। নীল, তোমরা যদি সবসময় নিজেদেরকে অ্যাডপ্টেড মনে করো তাহলে তোমাদের নিজেকে তো পরই মনে হবে। বিশ্বাস করো নীল, কাকুর ব্যবহারে কোনো সময় মনে হয়নি তোমরা অ্যাডপ্টেড। তোমরা না বললে আমরা তো জানতেই পারতাম না। তোমাদের দেখে একটা খুব সুন্দর ফ্যামিলি মনে হয়। কাকুর মতো বাবা, আকাশদার মতো দাদা, এমনকি ভালো আন্টির মতন তোমরা মা পেয়েছো। আমার তো মনে হয় তুমি আর স্যান্ডি তোমরা রিয়েলি ভেরি লাকি। একটা কথা বলবো নীল, তুমি হয়তো ছোট থেকে নিজের বাবাকে পাওনি, কিন্তু কাকুর মতন একজন গার্জেনকে মাথার ওপর সব সময় পেয়েছো। আমার কথা ভাবো তো, আমার জ্ঞান হওয়ার আগেই আমি আমার বাবা মাকে হারিয়েছি। বন্ধু বলতে দি আর ঝিলি ছিল, তারপর তুমি। বাবা মাকে হারানোর যন্ত্রণা আমি বুঝি নীল। দি পাশে ছিল বলেই আমি মানুষ হতে পেরেছি। আমরা সবাই দিকে খুব ভরসা করি, আর আমার মনে হয় মোনা আন্টিও দিকে ভরসা করে তোমাদেরকে এখানে রেখে গেছে। তোমরা তোমার মায়ের উপর একটু ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি হলো নীল, চুপ করে আছো, কিছু বললে না যে? তুমি কি চাও তিস্তা? নীল, আমি চাই আমরা সবাই একসাথে এই বাড়িতে সারা জীবন থাকতে। প্লিজ নীল, প্লিজ তোমরা যেও না।